আলোর শহর ওয়াশিংটন, একসময় যেখানে নির্ধারণ হতো রাজনীতির গতি প্রকৃতি, এখন সেখানেই ফুড ব্যাংকের সামনে লম্বা লাইন, হাতে পরিচয়পত্র, চোখে ক্লান্তি, মুখে প্রশ্ন আর কতদিন। এই দৃশ্য যেন আমেরিকার এক নতুন বাস্তবতা। সরকারি শাটডাউনের কারণে হঠাৎ থেমে গেছে লাখো ফেডারেল কর্মীর আয়। বেতনহীন দিন কাটাতে বাধ্য হচ্ছেন তারা, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, বাজারে যাওয়া তো এক প্রকার বিলাসিতা। ওয়াশিংটনের এক পার্কিং লটে শত শত কর্মীর মাঝে দাঁড়িয়েছিলেন ৭৪ বছর বয়সী ডায়ান মিলার। সরকারি চাকরিতে অর্ধ শতাব্দীর অভিজ্ঞতা থাকা এই নারী বলছিলেন, এত অপমানজনক অবস্থায় তিনি জীবনে পড়েননি। যখন তার পালা এলো, হাতে তুলে দিলেন পরিচয়পত্র, পেলেন দুটি বাক্স, একটিতে ফলমূল ও সবজি, অন্যটিতে শুকনো খাবার। মুখে মৃদু হাসি থাকলেও চোখে ছিল তার চাপা দুঃখ। গেল অক্টোবরের শুরু থেকে প্রায় ৭ লাখ ফেডারেল কর্মী হয়েছেন বরখাস্ত, আরও প্রায় সমসংখ্যক বেতনহীন। দুই দল, রিপাবলিকান ও ডেমোক্রেট, বাজেট নিয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে না পারায় দেশ জুড়ে সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, নভেম্বর থেকে খাদ্যের সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন ৪ কোটিরও বেশি মানুষ। আর এই সংকটেই পাশে দাঁড়িয়েছে ফুড ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সো হোয়াট এলস নামের এক সংগঠকের প্রধান ডেভ সিলভার জানান, যারা ২ সপ্তাহ আগেও অফিসে বেতন নিয়ে ফিরতেন, আজ তারা খাবারের লাইনে। ১ ঘন্টারও কম সময়ে ৩১০টির বেশি খাদ্য বাক্স বিতরণ করা হয় এখানে।